হ্যালো এভরিওয়ান, আমি নিয়ে এসেছি তিনচুলে পার্ট 2। কারণ অনেক লেন্দি ভিডিও ছিল, তো সব কিছু তো বলা যায় না একটা ভিডিওতে। তো আমরা শিলিগুড়িতে কিভাবে এসে পৌঁছেছি সেই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। এবার চললাম এই রাস্তা ধরে, মানে তিস্তা ভ্যালি রোডের ওপর দিয়েই আমরা যাব। আর সেবক রোড হয়ে যাব না, যাব হচ্ছে আমরা ভেতরের একটা শর্ট রুট নিয়ে। তো সেখান থেকে নাকি টাইমিং কম লাগে। তো যাই হোক, গাড়ির অপেক্ষা করতে করতে গাড়ি তো এসে পৌঁছেছে 9:30 নাগাদ। আমরা ওখানে পৌঁছেছি, মানে রাস্তা বিভৎস খারাপ ছিল, মানে আরেকটু হলে গড়িয়ে পড়ে যেতাম, ঠিক এরকম রাস্তা। যত উপরের দিকে উঠছে তত আমার টেনশন চলছিল মনের মধ্যে, কারণ পাহাড়ে ঘোরা হচ্ছে আমার প্রথমবার। আমি আগে থাকতাম হচ্ছে শিলিগুড়িতে বাবার পোস্টিং সূত্রে, তো তখন এত ওপরে আমরা কোনোদিনও উঠিনি, তো এটা হচ্ছে আমার ফার্স্ট জার্নি। তো যাই হোক, আমরা এইখানে এইসব করতে করতে এইখানটা একটুখানি দাঁড়িয়েছিলাম চা বাগানে। মানে এত সুন্দর, ফ্রেশ আর ঠান্ডা, রীতিমতো ঠান্ডা, মানে কাঁপুনি দিয়ে দেওয়ার মতো। তো তখন টেম্পারেচার ছিল ওইখানে 10 মতো, সকালবেলা দুপুরের দিকটা। এটা হচ্ছে বেলা তখন বাজে হবে ওই 1:30 নাগাদ। তা আমরা হোটেলের প্রায় কাছাকাছি। আমরা যেই হোটেলটায় ছিলাম সেটা হচ্ছে সাইপথ। তো সাইপথ আমরা যে রিসর্ট মানে হোমস্টেটাতে ছিলাম, ভীষণই ফ্রেন্ডলি, হসপিটালিটিটা অনেক ভালো ছিল ওইখানে। মানে কি বলবো, সেটা ওইখানে গিয়ে তোমাদের বলবো। খুবই ভালো ছিল পরিবেশ, মানে ওইখানকার ওয়েদার, ওখানকার মানে অ্যাটমসফিয়ার, ওখানকার লোকজন ভীষণই মানে ফ্রেন্ডলি, কি বলবো। যাই হোক, তো তোমাদের এই ভিডিওটা আমার শেয়ার হয়নি, এটা আমার অনেক দিনের, কারণ এখানে আমরা এসেছিলাম খুবই শর্ট ট্যুরের মধ্যে, মানে হাতে জাস্ট 3 দিন সময় ছিল। তো সেই কারণে আমরা এখানে এসেছিলাম ঘুরতে, কারণ আমি মানে বিশেষ দিনেই এসছি আজকে। তো সেই দিনটা ছিল হচ্ছে 13ই ডিসেম্বর। সেটা হচ্ছে আমাদের দুজনকার মানে বিবাহবার্ষিকীর দিন। তো এটা আমরা নিজেরা সেলিব্রেট করার জন্য আমরা এই পথটাই বেছে নিয়েছি, প্রত্যেকবার সমুদ্রেই যাই। তো যাই হোক, এটা আমরা এলাম এইখানে এবারে প্রথমবার পাহাড়ে। জায়গাটা ভীষণ সুন্দর ছিল, খুবই নিরিবিলি শান্ত, মানে অতটা গ্যাঞ্জাম ছিল না। যাই হোক, কথা বলতে বলতে তো আমরা পৌঁছে গেছি। এইটা হচ্ছে আমাদের সেই হোমস্টেটা। তো যাই হোক, এখানকার ওয়েদার, এখানকার ভিউ, এখানকার খাওয়া দাওয়া সত্যি সব কিছু অসাধারণ ছিল। আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তাদের ডিটেলসটা, তোমরা চাইলে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। এখানে এমনিতে মানে এতটা ঠান্ডা ছিল, মানে চান করার পর না আমার রীতিমতো কাঁপুনি উঠে গেছে। যাই হোক, আমরা রুমে এবার ঢুকবো, রুমটা কেমন ছিল সেটা তোমাদের দেখাবো। এটা হচ্ছে আমাদের বাইরের সমস্ত সিনারিও, মানে এতটা সুন্দর, তোমরা দেখেই বুঝতে পারছো যে আমরা কোন জায়গায় এসেছি। এটা হচ্ছে তিনচুলেরই একটা পার্টে আমরা রয়েছি। তিনচুলের শুধু একটা অংশ তো নয়, অনেক বড়। তো যাই হোক, এইখানটা হচ্ছে নিচটা দিয়ে আমাদের দেখা যায়, নিচটা দিয়ে আমরা ওই রাস্তাটা দিয়েই এসছি। তো এটা হচ্ছে আরও ওপর থেকে যা মানে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। তো এখানে অনেক নতুন পরিচিতি হয়েছে আমাদের সাথে। তো আমরা এখন যাব হচ্ছে রুম দর্শনে। মানে রুমটা আমার কাছে একটু সারপ্রাইজ ছিল, কারণ রুমটা নাকি শুনেছিলাম যে একটু সাজিয়ে গুছিয়ে রেখেছে। তা কীরকম সাজিয়ে রেখেছে আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা আমার ফেসবুকে দেওয়া আছে, চাইলে তোমরা ওখান থেকেও দেখতে পারো। তো যাই হোক, আমি ওর পিছু ধরেছি, সঙ্গে আমাদের একটা নতুন বন্ধুও যাচ্ছে আমাদেরকে উপরে রুম দেখাতে। তো এইটা হচ্ছে ওদের পুরো জায়গাটা, পুরো প্রপার্টি আর কি। এইখানটা হচ্ছে রুমটা। তো স্বাভাবিকভাবেই আমি ভেবেছিলাম খুবই সুন্দর সাজানো গোছানো, তো মোটামুটি ভালোই লেগেছে, যাই হোক খারাপ না। তো রুমে ঢুকেই তো আমি একদম সারপ্রাইজ হয়ে গেছি, নিচে অজস্র বেলুন ছিল, রুমটা ভীষণ ভালোভাবে সাজানো ছিল আমাদের অ্যানিভার্সারির জন্য। তো এতটা আমি মানে টায়ার্ড হয়ে গেছিলাম, মানে কি বলবো সেই জায়গাটায় এসে, মানে আমি ভয় পাচ্ছিলাম। মানে পাহাড়ে তো প্রথমবার। এই যে এখানে হচ্ছে এই ভাই সোনু বলে, এই ভাই হচ্ছে আমাদেরকে এই রুমে পরিবেশন সব কিছু করতে হেল্প করেছিল। তো যাই হোক, ওনারই বুদ্ধিতে এই সমস্ত কিছু হয়েছিল। খুবই আয়োজনটা খুব ভালো ছিল। মানে আমাদেরকে ওনার সাথে কন্ট্যাক্ট করার পর সব কিছু হোটেল থেকেই আমাদের গাড়ি, আমাদের সব কিছু ব্যবস্থা উনিই করে দিয়েছিল। আর অত্যন্ত কম খরচে, যেটা নর্মালি হয় না। পাহাড়ে যেতে গেলেই মিনিমাম একটা খরচা হাতে নিয়ে যেতে হবে। যেখানে আমরা দুজনে গেছিলাম সেখানে খরচাটা ওনাদের জন্যই অনেকটা কম পড়েছে। ওই যে দূর থেকে যাচ্ছে ওই রাস্তাটা, আমাদের যে গাড়িটা এসেছিলো ওই গাড়িটাই আমাদের ছাড়তে এসেছিলো, সে চলে যাচ্ছে এখন। আবার যখন আসবে 2 দিন পর আবার আসবে আমাদেরকে নিতে ওই গাড়িটা করেই, তখন আমরা যাব। এটা হচ্ছে সেই ঘরটা, বাইরেটা ওই রকম ভিউ থাকে। এটা হচ্ছে পুরো ঘর আমাদের। তো যাই হোক,
তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আমাকে অবশ্যই শেয়ার করো, কারণ আমি তো প্রফেশনাল ভিডিও এডিটর নই। তো তোমাদের আশা করি ভালো লাগবে। পাশে থেকো, আমার নতুন চ্যানেল করেছি, সেটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের আরও অনেক ভিডিও আমি শেয়ার করব আমার ডেলি লাইফে, ডেলি রুটিনে আমি কি করে থাকি, কি না করে থাকি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। তো আমরা এখন যাব হচ্ছে দুপুরবেলা খাবার খেতে। তো ওদের রান্নাঘরের কিচেনটা আমি দেখাই কীরকম ছিল। এইখানে দেখো 3 জন মিলে ঢুকেছে রান্নাঘরে, আর আমার হাজব্যান্ড তো যেখানে রান্নাঘর পায় সেখানেই ও চাইলে ঢুকে পড়ে। এটা হচ্ছে ওদের মানে খাবারের ডাইনিং হলটা, যেখানে আমরা গরম গরম খাবারগুলো সার্ভ করেছিল। আর ওদের বাইরের দিকেই কুকিংয়ের লোক নিয়ে এসেছিলো, আর রান্নাটা খুবই ভালো ছিল, একদমই খারাপ যে তা নয়। তো এইটা হচ্ছে আমাদেরকে খেতে বসিয়ে দিয়েছে সকালবেলা, মানে 3 বেলা খাবার দাবার নিয়ে আমাদের পড়েছিল এখানে হচ্ছে 1400 মতো, মানে সারা দিনে দুজনকার পার হেড হিসেবে 1400 টাকা করে পড়েছিল আমাদের, 4 বেলা খাওয়া দাওয়া সব নিয়ে। তো এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমি আরেকটা নতুন বন্ধু পেয়েছি, যারা রান্না করতে এসেছিলো তাদেরই বাড়ির এই কুকুরটি। তো আমার বাড়িতে তো যেহেতু কুকুর আছে, তো আমার ওদের প্রতি একটা খুবই দুর্বলতা কাজ করে। যেখানেই যাই আমি এদেরকে পেলে পরে ভীষণভাবে আদর করতে ইচ্ছে করে, কারণ যেহেতু আমার বাড়িতে একটা আছে। আর মানে আমি মিস করি আরেকজনকে, যেহেতু আমাকে ছেড়ে চলে গেছে, একজনই এখন আছে। তো ওর মেয়ে এখন আছে, ওর মতনই দেখতে প্রায়, শুধু দেখো চোখটা খাবলে দিয়েছে হনুমানের উৎপাতে এখানে খুব। তো যাই হোক, আমাদের খুব শিগগিরই পার্ট 3ও নিয়ে আসবো তোমাদের কাছে। তোমরা একটু পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে, আর অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। চলো আবার দেখা হবে পার্ট 3 নিয়ে। বাই।